সারপ্রাইজ। ম্যাডাম আপনি? হ্যাঁ, আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই আপনার স্যারকে সারপ্রাইজ দিতে আসলাম। তা আপনার স্যার কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। জানি না ম্যাডাম, সে তো প্রতিদিন সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, গাড়িটা তাকে নামিয়ে দিয়ে আবার চলে আসে, আবার রাত্রি 10টা-11টার দিকে গাড়ি গিয়ে তাকে নিয়ে আসে। কেন ম্যাডাম, আপনি জানতেন না? গত কয়েক মাস যাবত তো এটাই চলছে। আচ্ছা, আপনার স্যারকে যে গাড়িটা নামিয়ে দিয়ে এসেছে, গাড়িটা কি আবার ফেরত এসেছে? জি ম্যাম। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমি দেখছি। হ্যালো ড্রাইভার, আপনি কোথায়? আপনি তাড়াতাড়ি আপনাদের অফিসের গেটের সামনে চলে আসুন, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার ডাকছিলেন? হ্যাঁ, আপনার স্যারকে আপনি কোথায় দিয়ে আসলেন? না মানে ম্যাডাম, স্যার তো অফিসের কাজে। চুপ, একদম মিথ্যে কথা বলবেন না। আমি খুব ভালো করেই জানি আপনার স্যার কোথায় গেছে। আপনার স্যার কোনো অফিসিয়াল কাজে বাইরে যায়নি, আপনার স্যার আনঅফিসিয়াল কাজে বাইরে গেছে, তাই না? কোথায় গেছে আপনার স্যার? সরি ম্যাডাম, স্যার তো বলতে নিষেধ করছে। আমাকেও বলতে নিষেধ করেছে? যে ঠিক আছে, আমাকে বলার দরকার নেই। একটা কাজ করেন, আপনার স্যার যেখানে গেছে আমাকে সেখানে নিয়ে চলুন। মানে? আমি আপনার বস নাকি আপনি আমার বস? যে ম্যাডাম, আপনি আমার বস। তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর তা যদি আপনি না শুনেন তাহলে আপনার চাকরিটা থাকবে না। আচ্ছা ম্যাডাম, চলেন। দাঁড়ায় আসো কেন? দেরি করলে হবে? যেই কাজ করতে আসে সেই কাজটা করি, পরে আবার চলে যাই। আচ্ছা, সব তো হবে, তুমি আগে আমাকে এটা বলো, আমরা কি বিয়ে করব না? বিয়ে নিয়ে পড়ছো কেন? বিয়ে তো করবোই, সময় হলে সবকিছু হবে। সময়ের আগে কোনো কিছু করলে সেটা ভালো হয় না, বুঝছো? কিন্তু কবে আসবে সে সময়? আচ্ছা রাজ, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? আরে তুমি কি পাগল নাকি? তোমাকে আমি ভালোবাসি, নিঃসন্দেহে তোমাকে আমি ভালোবাসি। আচ্ছা রাজ, তাহলে তুমি তোমার বউকে সবটা জানাচ্ছ না কেন? জানানোর দরকার নেই, আমি অলরেডি সবকিছু জেনে গেছি। মনে তুমি এখানে কোত্থেকে আসছো? এই তোমার গুরুত্বপূর্ণ কাজ, যার কারণে তুমি আমাকে সময় দিতে পারছো না। আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী সেটাও ভুলে গেলে। মনি, আমি কিছুই ভুলিনি। মানে তুমি এখানে কিভাবে আসলে? মানে তোমার তো এখানে আসার কথা ছিল না। কেন এসব ভুল করলাম আমি? তোমার কীর্তিকলাপ সবকিছু আমি দেখে নিয়েছি। মনি দেখো, তুমি ভুল ভাবছো। মানে তুমি যা দেখছো বা যা ভাবছো এরকম কিছুই না। ব্যাস, আর একটা মিথ্যা কথাও বলো না রাজ। আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে বুঝেই এখানে এসেছি। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তোমার অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে তুমি ছিলে না। আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি কত শখ করে তোমার জন্য বউ সেজেছি, বউ সেজে এসেছি, তোমার জন্য গিফট নিয়ে এসেছি, কিন্তু আমার সব স্বপ্ন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেছে। মনিপ, চুপ, তোমার এই নোংরা মুখে একবারও আমার নাম উচ্চারণ করবা না। তুমি এই যে তোমার মুখে আমার নাম উচ্চারণ করছো না, এতেই আমার ঘৃণা লাগছে। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তো আমি এত কিছু কোনোদিনও জানতে পারতাম না। ভাগ্য ভালো, হোটেলের একজনকে আমি টাকা দিয়ে আগে থেকে এই রুমে এসে লুকিয়েছিলাম, আর এই জন্যই সবকিছু দেখতে পেলাম। মনি একটু মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। আমি তোমাকে কি বলে আগে শোনো তো। রাজ, তুমি অত পেঁচাচ্ছ কেন? তোমার বউ যেহেতু সবটা জেনেই গেছে, তাহলে তুমি ওকে সত্যিটা বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমাকেই বিয়ে করবে। ওকে তুমি তোমার লাইফ থেকে সরিয়ে দাও, তাহলেই তো হলো। এই, তোর সাহস কত বড়? তুই কাকে স্মরণের কথা বলছিস? ও আমার বউ, ও আমার লাইফে থাকবে। তোর মতো রাস্তার মেয়ের জন্য আমি আমার বউকে সরিয়ে দেবো? আমি কি পাগল না ছাগল রে? কি? তাহলে আমি কে? তোমাদের এসব নাটক বাদ দাও। শোনো রাজ, তোমাকে আমি প্রচুর ভালোবাসতাম। তোমাকে ভালোবেসে একদিন বাবা মার কথার অবাধ্য হয়ে তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, দুজনে সংসার করছিলাম। কিন্তু আমার সেই স্বপ্ন, আশা, ভরসা সবকিছু তুমি ভেঙে দিয়েছো। এখন তোমার প্রতি আমার বিন্দুমাত্র টান নেই, বিন্দুমাত্র ভালোবাসা নেই। যখন থেকে জানতে পেরেছি তুমি আমাকে ধোঁকা দিয়েছো, তুমি এই মেয়েটার সঙ্গে থাকছো, ঠিক তখন থেকে আমার ভালোবাসাটা মারা গেছে। আজকের পর থেকে তো কোনোভাবে তোমার সঙ্গে আমার থাকা পসিবল না। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তাই আমাকে তোমার ছাড়তেই হবে। মনিপ,
আমি না কোনো কিছু ইচ্ছে করে করিনি, আমি ঝোঁকের বসে করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি, তুমি কষ্ট পাবে এমন কোনো কাজ আমি কখনো করবো না। আর আমার লাইফে মেইলি কোনো বিষয় কখনোই থাকবে না। তুমি এবারের মতো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরো এখান থেকে। তুমি কি চিন্তা করছো? তুমি তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না, আমার থেকে তুমি দূরে থাকো। তুমি আমাকে ঠকিয়েছো, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে শুধু আমি ছেড়ে দিব না, তোমাদের দুজনকে আমি শাস্তি দিব। তোমরা আমার সঙ্গে যে প্রতারণাটা করছো, সেই অন্যায় শাস্তি তোমরা অবশ্যই পাবে। প্লিজ তুমি আমাকে এভাবে রেখে যেও না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে আমি যা করেছি আমি ভুল করেছি, আমি মানলাম তুমি ভুল করেছি। তুমি প্লিজ আমাকে রেখে যেও না। রাজ, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, তাহলে আমি কে? তুমি আমাকে ভালোবাসো না? তুই একটা খারাপ মেয়ে। তোদের মতো মেয়ে টাকা হলে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তোদেরকে না বেডে মানায়, কোনো সংসারে না। আর যেই মেয়েকে আমি টাকা দিয়ে পাচ্ছি সেই মেয়েকে আমি বিয়ে করতে যাবো? আমি বিবাহিত জানার পর যে মেয়ে আমার লাইফে থেকে নোংরামি করতে পারে, আর যাই হোক, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। কি? তার মানে তুমি এতদিন আমাকে ইউজ করেছো, আমাকে তুমি ভালোবাসোনি? কি ভালোবাসা? তোকে আমি ভালোবাসতে যাব? আরে আমার সুন্দর সংসারটা ভেঙেছে শুধুমাত্র তোর জন্য। তোর মতো একটা রাস্তার মেয়ের জন্য আজকে আমার সংসার ভেঙে গিয়েছে। একটা বার বুঝতে পারছিস? এতদিনের সংসার আমার, আর তুই কোত্থেকে উড়ে এসে জোরে বসেছিস আমার জীবনটা শেষ করে দিস। আমি বিবাহিত নাকি অবিবাহিত এটা আবার জিজ্ঞেস করেছিস? তুই সব জানা সত্ত্বে আমার লাইফে ছিল। দ্যাট মিনস তুই একটা রাস্তার মেয়ে। শোন, ঘরের বউ আর বাজারের মেয়ের মধ্যে না অনেক তফাৎ আছে। ঘরের বউ, আর তোরা বাজারের মেয়ে, তোকে বাজারেই মানে। কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোদের নেই। আর দিন শেষে না তোদেরকে ওই বাজারেই পাওয়া যায়।